বারণ আছে ডাক্তারদের কারোর সঙ্গে কথা বলতে পারবেন। আপনারা মিডিয়া তো কার চাপ আছে তো সবাই জানে। ওয়ান লেডি কিম, দেয়ার ইজ ওয়ান লেডি কিম, দ্যাট ইজ আওয়ার চিফ মিনিস্টার। ইটস নোজ এভরিবডি। ওপেনলি কোন চিফ মিনিস্টারের দম আছে বলে দেবে? এই মানে এই গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, পস্কো আইন, মহিলাদের জন্য কত কিছু হচ্ছে, নির্ভয়া কাণ্ড, তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে। তারপরে আপনি বলুন তো এইরকম সাহস কার আছে? ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী বা পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। মুখ্যমন্ত্রী যোগাযোগ করলো না, উড়িষ্যা সরকারের বিরুদ্ধে তথ্য গেছিলেন মুখ্যমন্ত্রী। হুঁশ যার আছে সে মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে গণধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও। মুখ্যমন্ত্রী বলছে বিজেপি শাসিত রাজ্য নয় এটা, এখানে ধর্ষকদের কঠোর শাস্তি হয়, জিরো টলারেন্স। হ্যাঁ, এই জন্যই তো রাত্রে, আপনি মহিলা তো বোন, আপনাকে বলেছে বেরোতে। আপনি যে প্রফেশনে আছেন, মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, ইউটিউবার হতে পারে, পোর্টাল চালাতে পারে, আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রাত্রে বেরোতে। তাহলে তো মুখ্যমন্ত্রী বেরোনো উচিত না রাতে। না না, সেটা ওনাকে জিজ্ঞেস করুন। আপনারা তো আমাদেরকে প্রশ্ন উত্তর করেন, ওনাকে প্রশ্ন করতে পারেন না। উনি তো 50 মিটার দূরে থাকেন, একটা বক্স নিয়ে, একটা চঙ্গা নিয়ে আপনাদের দূরে রাখেন, পুলিশ ঘিরে রাখে, বেড়া থাকে, স্টিলের ফ্রেম দেওয়া থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন না। উনি যদি লিডার অফ দ্য হাউস হন, যদি 2,75,00,000 লোককে রিপ্রেজেন্ট করেন, আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন, আই এম অলসো রিপ্রেজেন্টিং 2,33,27,000। আমি আপনাদের কোঅপারেট করি, ভালো প্রশ্নেরও উত্তর দিই, সমালোচনারও চেষ্টা করি ক্লারিফাই করার। একটা প্রশ্ন করবো, কিছু ভালো কথা সমালোচনা করলে সংশোধন হওয়ারও চেষ্টা করি। কিন্তু আপনি তো এই মুখ্যমন্ত্রীর কোনো প্রশ্ন উত্তর পাবেন না। উনাকে যদি সাহস থাকে, দার্জিলিং এর মিরিকে চলে যান, ঠান্ডা পড়ে গেছে, আবহাওয়া অত্যন্ত মনোরম, বিকেলবেলা উনি ব্যাডমিন্টন খেলবেন, চলে যান ওখানে। দাদা ছাত্রীর বাবা, দাদা 36 ঘন্টা পরে পুরোটা খুললো আর 44 ঘন্টা পরে ফরেনসিক। তার আগে প্রচুর মানুষ ওখানে ঘুরছিল, ওটা কি আইওয়াস? 36 ঘন্টা পরে পিওটা হচ্ছে কর্ডন করে। আমরা মেডিকেল রিপোর্টের কপি গার্ডিয়ান যতক্ষণ না পাচ্ছে এ সম্পর্কে বলা ঠিক হবে দাদা। না, পুলিশের ভূমিকা, কারণ এফআইআর এ তো আপনার গ্যাং রেপ সেকশন লাগিয়েছে। কাল যে ফরওয়ার্ডিং হয়েছে অল সেকশন বিএনএস এর করেছে, এবারে বাকি 164 মে করবে, সে তো আপনি জানতে পারবেন না, বাবাই জানতে পারবে। আর মেডিকেল রিপোর্টের কপি ফাদার পাবে, ফাদারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমরা আপনাদের সামনে ওই রিপোর্ট না দিলেও বলে দিতে পারবো যে উনাকে স্যাটিসফাইড করার দায়িত্ব ইনভেস্টিগেটিং অফিসার, বাবা উনার দায়িত্ব। আর যারা মেডিকেল করেছে ডক্টরদের স্যাটিসফাইড করার দায়িত্বটা তো আমাদের নয়, আমরা নজরদারি করি। পুলিশ তো তদন্ত করছে, সেখানে যে পিওটাকে ঘেরেনি। আমি টেকনিক্যাল পয়েন্টে যাব না, ফরেনসিক করেনি কিনা টেকনিক্যাল পয়েন্টে, যতক্ষণ না হ্যান্ড ওভার হচ্ছে মেডিকেলের কাগজপত্র। ইনিশিয়ালি এফআইআর এ গ্যাং রেপের সেকশন লাগানো হয়েছে, ফরওয়ার্ডিং করা হয়েছে, যে 3-4 জনকে পুলিশ এখন অব্দি ধরেছে, দে আর ইনভলভ, ওরা ইনোসেন্ট নয়। অতএব বাকি অ্যাকিউজডকেও ধরবেন, প্রপারলি চার্জশিটেড করবেন, প্রপারলি পানিশমেন্ট করবেন এবং ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাবেন, এবং উইদিন 2 মান্থ or 3 মান্থ যাতে ডেথ সেন্টেন্স হয়, এটাই আমরা ডিমান্ড করব এবং প্রে করব। এবং যেটা ভারতীয় ন্যায় সংহিতা আছে, মোদিজির নেতৃত্বে যে নতুন আইন হয়েছে, তাতে এটা আছে বলেই মাটিগাড়া, কুলতলি এক্ষেত্রে ডেথ কনভিকশন হয়েছে। বিএনএস তো আছে,
নতুন করে তো কোনো আপনি ব্যাপার নেই। নির্যাতিতার বাবার কথা বলছেন, নির্যাতিতার বাবা কিন্তু সহপাঠীর দিকে আঙ্গুল তুলেছে যে তাকেও স্ক্যানার নির্যাতিতার বাবা যা বলেছে তাকে পূর্ণ সমর্থন করব এবং বাকিটাও উনিই বলবেন, আমি এর বাইরে কিছু বলবো না। পুলিশ মন্ত্রী বলছে যে সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ করেছে কিন্তু উনার বক্তব্য তাকে কাস্টডিতে নেওয়া হয়নি কিন্তু সেটা উনার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার দায়িত্ব ইনভেস্টিগেটিং অফিসার। মঞ্চে এখনো সমস্যা সৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। সেখানকার আপনাদের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ বড়ুয়ের সঙ্গে বচসা চলছে পুলিশের। যা পারে করুক, আন্দোলন করব, আন্দোলন হবে। অনুমতি ছাড়া দাদা, পুলিশ ঠিক আছে, মন্ত্রী অনুমতি লাগে না, হ্যাঁ, অনুমতি ছাড়া লাগে না। বিরোধী দলনেতাকে বিজেপিকে ভয় পাচ্ছে। দাদা, পুলিশ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।